আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল লেবানন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গাজার প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েল মুখী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী কঠোর হামলা চালিয়েছে এবং সেই ইসরায়েলমুখী জাহাজকে ধ্বংস করে দিয়েছে। থাকছে এই বিস্তারিত প্রতিবেদনে। এদিকে 7ই অক্টোবরের অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অনন্য অর্জন এবং বিজয়, ইসরায়েলের 46,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। আরো জানিয়ে দেব, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। এদিকে উদ্ধার কর্মীদের উপর ড্রোন থেকে গুলি করা হয়। গাজার নিরাপদ জোনে ইহুদিবাদী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আরো 71 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সবশেষে দেখবেন, ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতেছে খোদ ইয়েমেন। গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবৎকালের সর্ববৃহত্তম বিক্ষোভ হয়েছে আজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। শুক্রবার লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ওই জাহাজে 2 দফা হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজটির নাম চেরি সেলস। ইহুদিবাদী ইসরায়েলের বন্দর অভিমুখে কোনো জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে সেই চেরি সেলস নামের এই জাহাজটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। তখন জাহাজটিতে 2 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। জেনারেল সারি বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকার জনগণের উপর ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলকে সমর্থন দেয়া যে কোনো দেশের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সহায়তা করার জন্য আমেরিকার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এদিকে হিব্রু ভাষার সংবাদপত্র মারিব ইসরায়েলকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে। পত্রিকাটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এদিকে প্রতিবেদনটি জানিয়েছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইআর ব্যবস্থাপনা পরিচালক সিও ইউএল আমির গত বুধবার মারিবকে দেওয়া সাক্ষাৎকারে জানায়, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। কোফেস বিডিআইয়ের সিও মনে করেন, চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে। ইহুদিবাদী সূত্রে জানা যায়, গাজা যুদ্ধের ফলে দখলীকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি এবং সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। দখলীকৃত অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটন নেই বললেই চলে। এদিকে ইহুদিবাদী সূত্রে জানা গেছে, দখলকৃত ভূখণ্ডে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ হামলার কারণে হাজার হাজার বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহর সাথে উত্তেজনা বৃদ্ধির ফলে এই উদ্বেগের সৃষ্টি হয়। লেবাননের সাথে যে কোনো পূর্ণ মাত্রার যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে। এদিকে মারিবের প্রতিবেদন অনুসারে, লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিও এই মাধ্যমে দেখিয়েছে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে আক্রমণ করতে পারে। এদিকে ইয়েমেনি সামরিক বাহিনীর নৌ অভিযানও ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইহুদিবাদী সূত্রের মতে, ইসরায়েলের প্রধান বন্দর এইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সবকিছু মিলিয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল অর্থনীতিতে বেশ চাপের মুখে এবং হুমকির মুখে রয়েছে। এদিকে সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলা উত্তেজনা বাড়াবে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা শুক্রবার মস্কো এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
জাকারোবা বলেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারিদিকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। এদিকে জাকারোবা বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, গত সোমবার বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায়ই সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। শনিবার সকাল 10:30টার দিকে মাওয়াসি শরণার্থী শিবিরে ১৬ যুদ্ধবিমান থেকে ৯টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বর্বর ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত এনেছে। ভয়াবহ এই হামলার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর গুলি চালায় ইসরায়েলি হেডকোয়ার্টার ড্রোন। কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সুহাইব আল হামস তিনি খান ইউনিসের মালাওয়াসি শরণার্থী শিবির একটি প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যায়। এরপর তারা তাজ সুলতান এলাকায় এখন পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সাদা এবং রাজধানী সানা সহ সারা দেশের প্রতিটি শহর এবং জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবারে যাবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন। এসব স্লোগানের মধ্যে ছিল, আমরা গাজার সঙ্গে রয়েছি, আমরা আমেরিকা এবং তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানগুলোর প্রশংসা করেন। গত বছরের অক্টোবর মাসে গাজা ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে আসে। গতকালের বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়। বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইরাক এবং লেবানন থেকে ইসরায়েল বিরোধী যেসব অভিযান চালানো হচ্ছে তার প্রশংসা করা হয়। আরও প্রশংসা করা হয় আমেরিকা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ইসরায়েল বিরোধী বিক্ষোভের। বন্ধুগণ, এই ছিল আজকে 14 জুলাই 2024-এর সর্বশেষ